আসসালামু আলাইকুম। আপনি কি জানেন আপনি এখন হালাল উপায়ে ক্রিপ্টো ইনকাম করতে পারবেন, কোনো সুদ কোনো হারাম ইনভেস্টমেন্ট ছাড়াই? হ্যাঁ, শুনতে অবাক লাগলেও আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাইলেই বুঝতে পারবেন কিভাবে আপনি হালাল উপায়ে ক্রিপ্টো ইনকাম করবেন। বাইন্যান্স নিয়ে এসেছে ইতিহাসের প্রথম শরিয়া কমপ্লায়েন্ট আর্ন প্রোডাক্ট, যেটা ইসলামিক নিয়ম অনুযায়ী ডিজাইন করা হয়েছে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি বিএনবি ইথার বা সল দিয়ে হালালভাবে ইনকাম করতে পারেন শরিয়া স্কলারদের অনুমোদন প্রাপ্ত সিস্টেমে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এতে রয়েছে এমন কিছু তথ্য যা অনেকেই জানেন না। আচ্ছা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, এখানে জয়েন করে নেবেন। এখানে প্রতিনিয়ত সিগন্যাল এবং বিভিন্ন ধরনের আপডেট শেয়ার করা হয়, যেখান থেকে আপনি ফ্রিতে আর্নিং করতে পারবেন আশা করি। সো অবশ্যই মাসবে আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক যেটা দেওয়া থাকবে ওইটাতে ক্লিক করে এখানে জয়েন করে নেবেন একদম ফ্রিতে। সো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমি প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের যে সকল প্রশ্ন বাইন্যান্স শরিয়া আর্ন নিয়ে আছে সেগুলো নিয়ে বিস্তারিত বলে দিব। তারপর আমি আপনাদেরকে বাইন্যান্স অ্যাপ ব্যবহার করে কিভাবে আপনারা বাইন্যান্স শরিয়া আর্ন থেকে আর্নিং করবেন সে বিষয়টা দেখিয়ে দিব। সো প্রথমে আমরা প্রেজেন্টেশনের মাধ্যমে এক এক করে আপনাদের প্রশ্নগুলো বলে দিই। প্রথম প্রশ্নটা হচ্ছে শরিয়া আর্ন কি? শরিয়া আর্ন হলো বাইন্যান্সের একটি ইসলামিক ইনকাম সিস্টেম, যেটা ইসলামিক শরিয়া অনুযায়ী তৈরি করা হয়েছে। এখানে আপনি বিএনবি ইথার বা সল টোকেন স্টেকিং করে ইনকাম করতে পারবেন। নাম্বার 2, শরিয়া আর্ন কিভাবে হালাল? খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চন। এই কোয়েশ্চনটা যদি আপনি বুঝতে পারেন আশা করি শরিয়া আর্ন নিয়ে বিস্তারিত বুঝতে পারবেন। শরিয়া আর্ন ওয়াকালা নামের ইসলামিক চুক্তির উপর ভিত্তি করে করা হয়েছে। ওয়াকালা মানে কি? এই চুক্তিতে আপনি বাইন্যান্সকে আপনার পক্ষ থেকে কাজ করার জন্য নিয়োগ দিবেন। বাইন্যান্স আপনার টোকেন ব্লকচেনে হালাল কাজে ব্যবহার করবে, যেমন নেটওয়ার্ক চালানো, ব্লক ভ্যালিডেশন করা, আর সেই কাজ থেকে যে আয় হয় সেটার একটি অংশ আপনাকে দিবে। এইতে গ্যারান্টি করা লাভ নেই, আপনার সম্পদ ঝুঁকিতে থাকে এবং আপনি ইনকামের পাশাপাশি রিস্কও শেয়ার করেন। এটা ইসলামিক শরিয়া অনুযায়ী হালাল ইনকামের একটি মূল সত্য। এরপর 3 নম্বর প্রশ্ন হলো এমআইনি অ্যাডভাইজার্স কারা? তারা কিভাবে যাচাই করেছে? এমআইনি অ্যাডভাইজার্স হলো মালয়েশিয়ার একটি বিশ্ব স্বীকৃত শরিয়া পরামর্শক প্রতিষ্ঠান, যাদের নেতৃত্বে আছেন আন্তর্জাতিকভাবে পরিচিত ইসলামিক স্কলার ডক্টর মোহাম্মদ দাউদ বাকার। ইনি মোহাম্মদ দাউদ বাকার। তারা বাইন্যান্সের শরিয়া আর্ন প্রোডাক্টকে বিস্তারিতভাবে রিভিউ করেছে এবং ইসলামিক ফাইন্যান্সের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হালাল ঘোষণা করেছে। এরপর 4 নং প্রশ্নটি হলো স্টেকিং কি সুদের মতো নয়? কাজ না করে ইনকাম, এটা কি হালাল? অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আশা করি প্রত্যেকে এটা আমাকে করবেন। অনেকেই ভাবে স্টেকিং মানে তো কোনো কাজ না করে লাভ, তাই এটা সুদের মতো, কিন্তু আসলে শরিয়া আর্নে আপনি আপনার টোকেন দিয়ে ব্লকচেনে হালাল একটা কাজে অংশ নিচ্ছেন। বাইন্যান্স সেই টোকেন দিয়ে কাজ করছে আর আপনি সেই কাজের উপার্জনে অংশ নিচ্ছেন। এটা ব্যবসার মতোই, এখানে আপনি অংশীদার, লাভ গ্যারান্টি না থাকায় এটা সুদ নয় বরং হালাল। এরপর 5ম প্রশ্নটা হলো লাভ কোথা থেকে আসে এবং কে দেয়? লাভ আসে ব্লকচেন নেটওয়ার্ক থেকে। বাইন্যান্স আপনার টোকেন দিয়ে প্রোটোকল ভিত্তিক হালাল কাজ করে, যেমন নেটওয়ার্ক অপারেশন। সেখান থেকে পাওয়া লাভের একটা অংশ আপনাকে দেয়। দিন শেষে আপনি ইনকামের শেয়ার পান, সুদ নয়। এরপর 6 নং প্রশ্নটি হলো শরিয়া আর্ন কি বাংলাদেশে চালু হয়েছে? হ্যাঁ, বাংলাদেশে অলরেডি চালু হয়ে গেছে। এছাড়া আরও 30টা প্লাস মুসলিম দেশে এটা চালু হয়েছে। আপনার বাইন্যান্স অ্যাপ লেটেস্ট ভার্সনে আপডেট করলে এটি সহজে ব্যবহার করতে পারবেন। আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি শরিয়া আর্নটা ব্যবহার করবেন। এরপর 7 নং প্রশ্নটি হলো স্টেক করলে কি টোকেন লক হয়ে যায়? চাইলে উঠিয়ে নিতে পারবেন? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অর্থাৎ আপনি স্টেক করছেন, এই টোকেনটা কি লক হয়ে যাবে কিনা এবং এটা কি আপনি উঠিয়ে নিতে পারবেন কিনা পরবর্তীতে? অবশ্যই এটা নির্দিষ্ট সময়ের জন্য লক থাকে, যেমন বিএনবির জন্য 15, 60, 90 দিন। আপনার যত দিনের ইচ্ছা ততদিনেই কিন্তু আপনি লক করতে পারবেন। অবশ্য লক পিরিয়ডটা যত বেশি হবে তত বেশি আপনি রিওয়ার্ড পাবেন। আপনি চাইলে স্টেকিং শেষ হলে আপনার টোকেন উঠিয়ে নিতে পারবেন। এরপর 8 নং প্রশ্নটি হলো এই প্রোডাক্টে কোনো ঝুঁকি আছে কি না? অবশ্যই ঝুঁকি আছে, যেহেতু এটা ক্রিপ্টো তাই মার্কেট ভ্যালু কমে যেতে পারে। যেমন ধরেন বিএনবি, সল অথবা আপনি যদি ইথার কেনেন, ওই টোকেনের যদি প্রাইস কমে যায় তাইলে অবশ্যই আপনার ক্রিপ্টোতে কিন্তু লস হচ্ছে ভ্যালু কমে যাওয়ার ফলে।
কিন্তু শরিয়া অনুযায়ী যদি আপনার ইনকামকে হালাল করতে চান তাহলে অবশ্যই ঝুঁকি থাকা জরুরি। ঝুঁকি ছাড়া যদি আপনি গ্যারান্টি করা ইনকাম করেন তার মানে সেটা সুদ। সো আশা করি এই প্রেজেন্টেশনের মাধ্যমে আপনি শরিয়া আইন সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। যদি আপনি কোনো কিছু না বুঝে থাকেন অথবা আর কোনো প্রশ্ন যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্য ভবিষ্যতে আপনার কমেন্টের অনুসারে ভিডিও মেক করে দেওয়ার চেষ্টা করব। সো চলুন এখন বাইন্যান্স অ্যাপসে যাওয়া যাক, কীভাবে আপনারা বাইন্যান্স শরিয়া আর্নটা ব্যবহার করবেন সে বিষয়টা দেখার জন্য। আচ্ছা, প্রথমে আপনারা বাইন্যান্স অ্যাপসটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের সামনে এই পেজটা শো হবে। তারপর এখান থেকে আপনারা সার্চ বার দেখতে পাবেন। সার্চ বারের উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে শরিয়া লিখে সার্চ করবেন। শরিয়া লিখে যখন আপনি সার্চ করবেন তারপর এখানে দেখতে পাবেন ফাংশন নামে একটা শরিয়া আর্ন রয়েছে, এটার উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এই পেজটা চলে আসবে। এখানে দেখেন বর্তমানে 3টা টোকেন রয়েছে, বিএনবি, সল এবং ইথেরিয়াম। ভবিষ্যতে যদি কোনো টোকেন অথবা কয়েন শরিয়া প্রোডাক্টের মধ্যে আসে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট জানিয়ে দেওয়া হবে। তার জন্য অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের, ওই চ্যানেলের মধ্যে জয়েন করে নেবেন যাতে টাইম টু টাইম আপডেটগুলো পেয়ে যান। সো আপনি শরিয়া প্রোডাক্টের মধ্যে যে টোকেন অথবা কয়েনটা স্টেক করতে চান সেটার উপর একটা ক্লিক দিবেন। আমি এখান থেকে সল টোকেনটা স্টেক করব, তাই সল টোকেনের উপর ক্লিক দিব। তারপর এখানে সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক দিব। এখানে অ্যাপিয়ারটা শো করতেছে 6.69%, যেটা অ্যানুয়াল পার্সেন্টেজ রেট অর্থাৎ বাৎসরিক যেটা হচ্ছে ইন্টারেস্ট অর্থাৎ প্রফিটের রেট আছে সেটাই, ঠিক আছে। সো যেহেতু এটা ইন্টারেস্ট না, সুদ না, এটা আপনি হচ্ছে আপ ডাউন কিন্তু করবে। সুদ কিন্তু আপ ডাউন করে না, সুদ কিন্তু ফিক্সড থাকে। বাট এটা যেহেতু আপনাকে প্রফিট থেকে দিবে অর্থাৎ তারা নেটওয়ার্কের কাজ করবে বা বিভিন্ন ধরনের হালাল যেগুলো ওয়ার্কিং রয়েছে সেগুলোতে কাজে লাগিয়ে আপনার সলটা দেন সেখান থেকে যে রিওয়ার্ডটা তারা গেইন করবে সেখান থেকে কিছু অংশ যেহেতু আপনাকে দিবে, সো এটা আপ ডাউন কিন্তু করবে। তারপর সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক দিবেন। তারপর এখানে দেখতে পাবেন আপনার অ্যাভেলেবেল সল কতটা আছে সেটা শো করবে। আমি এখান থেকে জাস্ট একটা সল প্রথমে হচ্ছে স্ট্যাক করে আপনাদেরকে দেখাবো। ভবিষ্যতে আমি হয়তো এটা ইনক্রিজও করতে পারি। দেন নেক্সট বাটনের উপর ক্লিক দেব। তারপর এখানে এইগুলো সব কিছু ওকে করে দিতে হবে অর্থাৎ মার্ক করে দিতে হবে। অর্থাৎ আমি যে এগ্রি আছি তার জন্য এগ্রি করে দিতে হবে, প্রত্যেকটাতে মার্ক করে দিতে হবে। মার্ক করে দেওয়ার পর কনফার্ম বাটনের উপর ক্লিক দিতে হবে। তাইলে কিন্তু আমার সল টোকেনটা স্টেক সাকসেসফুলি হয়ে গেছে। তারপর গোটা স্পট ওয়ালেটে গিয়ে আমি হচ্ছে দেখতে পারি। সো আমি ব্যাক চলে আসবো। এভাবে কিন্তু আপনারা সল অথবা বিএনবি অথবা ইথার কিন্তু আপনি স্টেক করতে পারেন। এখান থেকে যে প্রফিটটা হবে এটা শরিয়া মোতাবেক হবে এবং আপনার ইনকামটা হালাল থাকবে। সো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে দেখিয়ে দিতে হবে, সেটা হচ্ছে আপনি তো সলটা স্টেক করে ফেলেছেন, এটা যদি আপনি রিডিম করতে চান একইভাবে আপনি সলের উপর ক্লিক করবেন। তারপর এখানে দেখেন একটা রিডিম অপশন রয়েছে, রিডিম অপশনের উপর ক্লিক দিবেন। তারপর এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন। অ্যামাউন্টটা দিয়ে দেওয়ার পর নেক্সট বাটনের উপর ক্লিক দিয়ে আপনাকে সাবমিশন করতে হবে। এখানে দেখেন এই তিনটা দিয়ে দেন হচ্ছে কনফার্ম করতে হবে। সো এই লকেট পিরিয়ডটা একটু হচ্ছে টাইম লাগবে, বিকজ অফ এটা একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড ভিত্তিতে কিন্তু আপনার লকেটটা রিডিমশন হবে। রিডিমশন পিরিয়ডটা যদি আমি বলি 4 দিন, 4 দিনের মধ্যে কিন্তু আপনার টোকেনটা রিডিম হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে কিন্তু আপনারা হচ্ছে টোকেন এখানে সাবস্ক্রাইব করতে পারেন এবং হচ্ছে রিডিম করতে পারেন। যদি আপনার কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন এবং বাইন্যান্সের এরকম ইসলামিক শরিয়া নিয়ে কাজ করার ক্ষেত্রে আপনার অ্যাপ্রিসিয়েট অর্থাৎ আপনার প্রশংসা কী সেই সম্পর্কে আপনি কমেন্ট করে জানাতে পারেন এবং আপনি বাইন্যান্স থেকে আর কী চান সে সম্পর্কে কমেন্ট করে জানাতে পারেন। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।